শীতকাল মানেই বিভিন্ন রকম পিঠে সবার বাড়িতেই হয়ে থাকে। আমাদের বাড়িতে রবিবার পুলি পিঠে তৈরি করা হয়েছিল। তো পুলি পিঠে তৈরি করার জন্য বরমশাই চালের গুঁড়ো মাখতে বসে পড়েছিল। আর দেখো কেমন মুখ ভেঙাচ্ছে আমি ভিডিও তৈরি করছি বলে। তো দুজনে মিলে হাসি ঠাট্টা মশকরা করতে করতেই পিঠে তৈরির কাজে লেগে পড়েছিলাম। বরমশাইয়ের পুলি পিঠেটাই বেশি পছন্দের। ও ওর নিয়ম অনুযায়ী বাড়িতে আগে পুলি পিঠে তৈরি হবে, তারপর অন্য সব পিঠে। সেই জন্য ওর যেদিন সময় হয় বা ও যেদিন বাড়িতে থাকে সেদিনই পুলি পিঠেটা তৈরি করা হয়। তো রবিবার যেহেতু ওর ছুটি, তাই পুলি পিঠেটা রবিবার সন্ধ্যেবেলায় তৈরি করে নিয়েছিলাম। আমি পুলি পিঠে অত ভালো পারি না, আর যেটুকু পারি সেটুকু কিন্তু ওর কাছ থেকেই শেখা। তো আমি কিন্তু চালের গুঁড়োটা প্রথমে কড়াইতে জল গরম করে তার ভিতর চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর ভালো করে বরমশাই কিন্তু মেখে দিয়েছিল। তো এরপর পুলি পিঠেগুলো তৈরি করে নেওয়া হচ্ছিল। ভেতরে পুর হিসেবে সন্দেশ দেওয়া হয়েছিল, নারকেলও দেওয়া যায়। তো দুটোই ভালো লাগে, নারকেল দিয়েও বা সন্দেশ দিয়েও, দুটোই ভালো লাগে। তো পুলি পিঠেগুলো দুজনে মিলেই তৈরি করে নিচ্ছিলাম, কারণ এ তো একার কাজ না, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো অনেক সময় লাগে। তোমাদের কোন পিঠেটা সবচেয়ে বেশি পছন্দের? অনেক রকমই পিঠে আছে, চিতই পিঠা, পাটিসাপটা। তো তোমাদের কোন পিঠেটা বেশি পছন্দের সেটা কিন্তু আমাকে জানিও। আর পুলি পিঠে খেতে কারা কারা বেশি ভালোবাসো সেটাও জানাতে ভুলো না। তো এরপরে যেখানে পিঠেগুলো রাখা হচ্ছিলো সেই থালাটাও একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে পিঠেগুলো রাখছিলাম সেখানে। তো দুজনে মিলে গল্প করতে করতেই পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম। মানু বলছিল একটুখানি এসে ও বানাবে, কিন্তু ওর যেহেতু পড়া ছিল সেই জন্য ও আর আসেনি। তো এরপর পিঠেগুলো মোটামুটি সব তৈরি হয়ে গিয়েছিল, আর পাপানও এসে বসেছিল ওর বাবার পাশে। আর ওর যা কাজ, একটু কথা বলা আর জ্বালাতন করা। তো এরপর পুলি পিঠেগুলো তৈরি করার পর চুষিগুলোও কেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে দুধ বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এই বছর কোনো পাটালি ব্যবহার করব না পিঠে তৈরি করতে, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে করোনা ভাইরাসের মতন কিন্তু আবার নিপা ভাইরাস বেরিয়েছে, যেটা বাদুড়ের থেকেই বেশি ছড়াচ্ছে। আর সেই জন্য মানে নতুন গুড়ের পাটালি, খেজুরের রস আমরা এই বছর বাদ দিচ্ছি। সেই পরিবর্তে মিশ্রি আর গুড়ের বাতাসা ব্যবহার করছি। আমি কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, তার ভিতর পিঠেগুলো দেওয়ার পর দেখি আর ধরছে না, সেই জন্য হাঁড়িতে আবার ঢেলে দিয়েছিলাম। ওপর দিয়ে একটু এলাচ দিয়েছি, একটু সন্দেশও দিয়েছিলাম। তারপর একটু আমুল দুধ দিয়ে পিঠেগুলো ভেসে উঠলে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গিয়েছিল পিঠে। রাতে আর হাত দেওয়া হয়নি পিঠেতে। সকালবেলা একটা গামলায় ঢেলে তারপর মানুকেই প্রথম দিলাম। বাসি পিঠে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আমাদের শীতকালের প্রথম পিঠে খাওয়ার ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। এই পর্যন্তই।